তিন দফা পিছিয়ে আগামী ৩০ নভেম্বর অনুষ্ঠিত হবে বিপিএল এর নিলাম। ১২তম আসরে প্লেয়ার্স ড্রাফটের বদলে হবে অকশন। তবে এর আগে বিপিএল নিয়ে যেন নাটকীয়তা শেষ নেই। শুরুতে ৫ দল নিয়ে বিপিএল শুরুর কথা থাকলেও নতুন করে যোগ হয়েছে আরেকটি দল। সেই দলটি কারা? বিপিএল এর অন্য ফ্র্যাঞ্চাইজিগুলোর মালিকানাই বা রয়েছে কারা? বিপিএল এর এবারের আসরে ৬ দলের বিস্তারিত জানাচ্ছেন বদিউজ্জামান মিলন। বিপিএল এর এবারের আসর শুরু হওয়ার আগে নাটকীয়তা যেন থামছেই না। ৩ দফা পেছানোর পর ১২তম আসরের নিলাম অনুষ্ঠিত হতে যাচ্ছে ৩০ নভেম্বর। প্লেয়ার্স ড্রাফট বাদ দিয়ে এবার প্রথমবারের মতো আয়োজন করা হবে অকশন। আর এর ঠিক আগ মুহূর্তেই যোগ হলো নতুন উত্তাপ। বিপিএলে যুক্ত হলো নোয়াখালী এক্সপ্রেস নামের নতুন ফ্র্যাঞ্চাইজি। আগের রাতেই গণমাধ্যমে ছড়িয়ে পড়ে দেশ ট্রাভেলসের মালিকানায় নোয়াখালী এক্সপ্রেস বিপিএলের দল হিসেবে অনুমোদন পেয়েছে। দলটির এক কর্মকর্তা গণমাধ্যমকে জানান, রাতেই মেলে জানানো হয়েছে দল নিশ্চিতের খবর। আজ বাকি সব আনুষ্ঠানিকতা চূড়ান্ত হবে। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। এর মানে ৫ দল থেকে বাড়তে বাড়তে বিপিএল এর দল সংখ্যা দাঁড়ালো ৬। সবকিছু ঠিক থাকলে বিপিএল এর নতুন মৌসুম মাঠে গড়াবে ২৬ ডিসেম্বর আর ফাইনাল হতে পারে ২৪ জানুয়ারি। বিপিএল এর দ্বাদশ আসরকে ঘিরে ফ্র্যাঞ্চাইজি মালিকানার পরিবর্তনও হয়েছে বেশ কিছু। বসুন্ধরা গ্রুপের টগি স্পোর্টস মালিকানা পেয়েছে রংপুর রাইডার্সের। চট্টগ্রাম রয়্যালসের মালিকানা দেওয়া হয়েছে ট্রায়াঙ্গল সার্ভিসকে। এছাড়া নাবিল গ্রুপ রাজশাহী, ক্রিকেট উইথ সামি সিলেট ও চ্যাম্পিয়ন স্পোর্টস রিমার্ক হারলান পেয়েছে ঢাকা ফ্র্যাঞ্চাইজির মালিকানা। বিপিএল এর ৬ দলের নামও চূড়ান্ত হয়েছে। এগুলো হলো রংপুর রাইডার্স, ঢাকা ক্যাপিটালস, সিলেট টাইটান্স, রাজশাহী ওয়ারিয়র্স, চিটাগাং রয়্যালস ও নোয়াখালী এক্সপ্রেস। আগামী ২৭ নভেম্বরের মধ্যে এই দলগুলোকে দিতে হবে ব্যাংক গ্যারান্টি। বিপিএল এ নতুন দল যোগ হওয়ায় সমর্থকদের মধ্যে উৎসাহ আরও বেড়েছে। বিশেষ করে নোয়াখালীবাসী প্রথমবারের মতো নিজেদের প্রতিনিধিত্ব দেখতে পাবেন দেশের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগে। বিপিএল এর নতুন দল নোয়াখালী এক্সপ্রেস যোগ হওয়ায় এবার মাঠেও শোনা যাচ্ছে নোয়াখালীর গর্জন। বহুদিনের বিভাগ দাবির আন্দোলনের মাঝেই দেশের জনপ্রিয়তম লিগে নিজের নামের দল পাওয়া নোয়াখালীবাসীর জন্য যেন এক নতুন প্রতীকী জয়। মাঠে যদি নোয়াখালী এক্সপ্রেস ছুটতে পারে তবে বিভাগ দাবির লড়াইয়ের মনোবলও আরও শক্তি পাবে। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।